হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও তো খুব ভালোই আছি। তো আজকে আমি দেখো আবার নাইট ড্রেসটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। কেন কি আজকে আমি তোমাদের প্লাজোটা দেখাবো। আর প্লাজো হচ্ছে সেলাইয়ের সব থেকে সহজ একটা জিনিস, যেটা গোল সায়ার থেকেও কিন্তু সহজ। তো আজকে আমি তোমাদেরকে এটা কাটিং করে স্টিচ করে দেখাবো। তো চলো, যেই আমি টপটা কাটিং করেছিলাম, বাকি যে কাপড়টা ছিল সেটাকে আমরা কি 4 ভাঁজ করে নেব। আর 4 ভাঁজটা করতে হবে অবশ্যই। আমাদের দুটো মাপের প্রয়োজন, এখানে হচ্ছে আমাদের পাছার মাপ আর হচ্ছে আমাদের লম্বার মাপ। তো এই দুটো মাপ দিয়েই হবে। তো এই যে 4 ভাঁজটা করেছি, সেটা আমরা কি করব, পাছার যে মাপ আছে সেটাকে 4 ভাগ করে নেব। 4 ভাগ করে 2 ইঞ্চি প্লাস করে নেব। তো এটা চলো এখানে আমরা নিয়ে নিলাম 4 ভাগ করে, এটাকে আমি প্লাস করে যেই চওড়াটা পেলাম সেটা আমি ভাঁজ করে দিলাম 4 ভাঁজ করে। এবার লম্বাটা নেব। লম্বাতে কিন্তু এখানে আমার একটু জয়েন্ট পড়বে, কারণ আমার এখানে লম্বাতে কম পড়ে যাচ্ছে। লম্বা ছিল আমার 38 ইঞ্চি। তো 38 ইঞ্চিকে আমরা কি করব, এখানে লম্বার সঙ্গে 1.5 ইঞ্চি নিচে প্লাস করব, কারণ আমাকে এখানে দুমড়ে সেলাই করতে হবে, মানে ভাঁজ করে সেলাই করতে হবে। আর নিচে এলাস্টিকের জন্য 1 ইঞ্চি প্লাস করব, মানে টোটাল আমি 2.5 ইঞ্চি প্লাস করেছি। এবার আমরা হিপ নামাচ্ছি। তো হিপ নামাচ্ছি, দেখো এখান থেকে আমরা কিন্তু 2 ইঞ্চি মতন লুজ নিয়ে নিচ্ছি নিচে। দেখো এইভাবে 2 ইঞ্চি মতো আমাদেরকে লুজ নিতে হবে। এবার আমরা কি করব, কোমরের যে মানে বাছার যে মাপটা আছে সেটাকে আমরা 4 ভাগ করে নেব, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করব। বাছার মাপটা কত আছে আমাদের দেখো। তো চলো 40টাকে আমরা কি করব, 4 ভাগ করব। 4 ভাগ করে 2 প্লাস করব। 40 হচ্ছে 10 হচ্ছে, আর 10-এর সঙ্গে 2 যোগ করলে আমাদের 10-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে আমাদের 12 ইঞ্চি। তো আমাদের হিপটাও কিন্তু 12 ইঞ্চি নামাবো, কারণ সেম একই নিয়ম একই সূত্র, ঠিক আছে। তাহলে এটা আমরা হিপটা নামিয়ে নিলাম। আর 2 ইঞ্চি যে লুজটা নিয়েছিলাম সেখান থেকে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে আমরা নিচে বরাবর একটা কিন্তু দাগ দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু পুরো ফোলটা নিয়ে নিলাম, মানে মোহরিটা। তোমরা চাইলে একটু কম নিতে পারো, আমি বলবো বেশিটা নেবে না, কারণ বেশি নিলে একটু কোণ বেরিয়ে যায়। তার জন্য তোমরা বেশি নেওয়ার দরকার নেই, তোমরা সেম রাখবে। আর ছোট করলে করতে পারো, মোহরিটা একটু কম করতে পারো। তো জাস্ট এইটুকু ড্রয়িং করে আমরা কাট করে নেব। কাট করে নিলেই কিন্তু আমাদের প্লাজো কাটিং হয়ে যাবে। প্লাজো কিন্তু সব থেকে সহজ, আমার মনে হয় সব থেকে সহজ, এবং দেখতেও খুব ভালো লাগে, আর পরে খুবই কমফোর্টেবল। আমার তো খুব ভালো লাগে প্লাজো পরতে। আমি কিন্তু বেশিরভাগ আমার ড্রেসে কিন্তু প্লাজোই থাকে, রাউন্ড প্লাজোটা বেশি থাকে। তো চলো, যেই এক্সট্রা কাপড়টা আমরা সাইড থেকে বের করেছিলাম, মানে বের হয়েছিল, সেই কাপড়টাতে আমরা এখানে কি জয়েন করব, কারণ যেহেতু আমার এখানে কম পড়ছে। তো তোমরা চাইলে কিন্তু কম ছিটে এরকমভাবে বানিয়ে নিতে পারো। জয়েন্টটা কিন্তু ওপরেই থাকবে, দেখতে পাওয়া যাবে না, কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা এটাকে কাট করে নিয়ে তারপর আমরা সেলাই করে দেখাবো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা অনেকেই ভুল বুঝেছিলে আমাকে, বেশ অনেক কদিন আমি ভিডিও দিতে পারিনি, অনেকে ভেবেছো হয়তো আমি আর ভিডিও দেবো না। না গো, ইউটিউব আমার খুব ভালোবাসার জিনিস, মানে আমি খুব ভালোবাসি, আর তোমাদের কমেন্ট পড়তে আমি খুব ভালোবাসি। তো চলো এইভাবে আমরা এটাকে জয়েন্ট করব। তো তোমাদেরকে সেলাই করে দেখাবো। সত্যি কথা বলতে ইউটিউব সত্যি আমার কাছে খুবই ভালোবাসার একটা জিনিস, মানে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, ভিডিও করতে। আমি চাইলে অনেকটা সময় দিতে আমার ইচ্ছে করে চ্যানেল, মানে ইউটিউবের ক্ষেত্রে, সেটা তো সম্ভব হয়ে ওঠে না নিজের কাজ ছেড়ে। তো যাই হোক, চলো এবার যে এক্সট্রা যেটা আমরা জয়েন্ট করছি সেটাকে প্রথমে আগে আমরা জয়েন্ট করে নেবো, ঠিক আছে। যখন আমরা কোনো মানে কি বলবো, যখন আমরা ঠিকঠাক কাপড়ে করব, মানে জয়েন্ট যদি না পড়ে তাহলে কিন্তু আরও সহজ। এখানে একটু জয়েন্ট পড়ছে বলে একটু খাটতে হচ্ছে বেশি, কিন্তু এটা খুবই সহজ একটা জিনিস। তো দেখো আমরা দুই সাইডে যে জয়েন্ট করে নিয়েছি, আর নিচে দেখো নিয়ে রেখেছি আমরা সোজা করে, আর এটাকে উল্টো করে রাখছি, মানে ভেতরে দুটো সোজা থাকবে আর বাইরে উল্টো থাকবে। এবার এটাকে ভালো করে সমান করে আমরা হিপ যেটা আছে সেটাকে কিন্তু আমরা ধরে দুটো ধরে কিন্তু এভাবে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নিয়ে দেখো এক্সট্রা যে কাপড়টা আমাদের ছিল সেটাকে আমরা কাট করে নিলাম। এবার দুই সাইডে অবশ্যই সেলাই করবে, আর ডবল সেলাই করবে। এখানে চাইলে তোমরা কিন্তু বও লাগাতে পারো, ব লাগালে আরও বেশি ভালো হয়। তোমরা চাইলে ব লাগাতে পারো, আমি এখানে ব লাগাইনি। যদি একটু হেলদি মেয়ে হয় তো আমি অবশ্যই বলবো বটা অবশ্যই লাগাবে, তাহলে বেশি ভালো হবে। আমি তোমাদেরকে ব লাগানো দেখিয়ে দেবো কীভাবে ব লাগাতে হয়, ঠিক আছে। তো চলো এইভাবে আমরা ডবল সেলাই করে নেব। অবশ্যই ডবল সেলাই কিন্তু দিতেই হবে। আর আর অনলাইন ক্লাস কিন্তু আর বেশি হাতে সময় নেই, 2 তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে। তোমরা চাইলে কিন্তু অনলাইন ক্লাসে জয়েন হতে পারো, সেটা তোমাদেরকে 1 তারিখের মধ্যেই জানাতে হবে, তা না হলে কিন্তু আর পাবে না। তো এখানে দেখো আমি এলাস্টিকের মাপটা দেখে নিচ্ছি কি কতটুকু আছে। তো দেখো এইভাবে আমরা দেখে নিচ্ছি। এবার এই বরাবর আমরা পুরো যে কোমরটা আছে সেটাকে এইভাবে সেলাই করে নেব। একটু সামান্য ফাঁকা রেখে সেলাই করতে হবে, যেখান দিয়ে আমাদেরকে এলাস্টিকটা ভেতরে পাস করতে হবে, ঠিক আছে। তো আমাদের দেখো পুরোটাই কোমরটা লাগানো হয়ে গেছে। এবার কি করব দেখো,
আমাদের দেখো একদম যে মোহরির কাজটা আছে, মোহরির কাজ থেকে আমরা আগে কিন্তু সেলাইটা করব না, ঠিক আছে, পরে সেলাইটা করব। আগে কী করবো, আমরা পুরো বরাবর সেলাইটা করে নেবো। হ্যাঁ, একদম এই পা থেকে ওই পা পর্যন্ত আমরা পুরোটাই কিন্তু এইভাবে সেলাই করে নেবো। তারপরে নিচের যে মোহরিটা সেটা সেলাই করব। ওটাতে বেশি ভালো হয় কিন্তু সেলাই করলে। এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো তোমরা একটু ট্রাই করে দেখবে, হাতের কাজ বেশি সুন্দর হবে। তো দেখো আমাদের পুরোটা সেলাই হয়ে গেছে, ডবল সেলাই দিয়ে নিয়েছি। এবার দেখো এখানটাতে কেন আমি বললাম কি আগে সেলাই দিয়ে নয়, এখানে কিন্তু আমাদের সেলাইটা পর থেকে দিলে একটু বেরিয়ে থাকে, যেটা ভালো লাগে না, আর এটা একদম পুরো সুন্দরভাবে রাউন্ড হয়ে যাবে। তার জন্য বললাম কি এটা পরে সেলাই দেবে। তো প্রথমে 1/2 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি ধরে কিন্তু আমি এটাকে সেলাই করে নেব। তার জন্যই আমরা কিন্তু 1.5 ইঞ্চি প্লাস করেছিলাম কাটিংয়ের সময়। তো 1.5 ইঞ্চি একটু চওড়া করে পটি দিলে, মানে চওড়া করে যদি ভাঁজ করে সেলাই করা হয়, আমার মনে হয় প্লাজোটা বেশি ভালো হয়, দেখতে ভালো লাগে। তো দেখো আমাদের কিন্তু সেলাই হয়ে গেছে। সেম একই প্রসেসে আমরা দ্বিতীয় যে পাটা আছে, মোহরিটা আছে, সেটাকেও সেলাই করে নেব। এবার এখানে আমি এলাস্টিক কেটে নিয়েছি। তোমাদের যে কোমরের মাপ হবে, মানে পাশার যে মাপ হবে, সেটাকে তোমরা কী করবে, তার থেকে 2 থেকে 3 ইঞ্চি এলাস্টিক কম নিয়ে নেবে। তারপরে সেফটি পিনের সাহায্যে দেখো আমরা এটাকে পাস করব ভেতরটাকে। তো ভেতর থেকে দেখো দুটো আমরা কি করব, দুটো যে আমাদের যে মুখটা আছে সেটাকে এইভাবে ধরে কিন্তু সেলাই করে নেব। অবশ্যই এইভাবে সেলাই করবে, তাহলে আমাদের না ওপরে উঠে থাকবে না। আর দুটোকে ধরে যদি মুখটাকে ধরে সেলাই করো না, তাহলে ওটা ভালো দেখায় না বা ইলাস্টিকটা ভালোভাবে বসে না। তো এইভাবে আমরা করে নিলাম। এবার যেটা বাকি আছে, মানে যেটুকু আমি ফাঁকা রেখেছিলাম, ওইটুকু আমাদের সেলাই করে নিতে হবে, সেলাই করে নিতে হবে। এবার কি করব, আমরা এলাস্টিকের ওপরে আমাদের কিন্তু একটা সেলাই দিতে হবে। তাহলে কি আমাদের দেখো এইভাবে যদি রেখে দিই না, তাহলে এলাস্টিকটা সবসময় ঘুরে যায়, মানে এদিক ওদিক করে ঘুরে যায়, সেটা কিন্তু ভালো হয় না। তো এখানে অবশ্যই একটা করে সেলাই দিয়ে দিবে। তোমরা চাইলে বেশি সেলাই দিতে পারো, আমি বলবো একটা দিলেও কোনো অসুবিধা নেই। তো এইভাবে 2 হাতে ধরে টানবে, টেনে সেলাই করতে হবে কিন্তু, ঠিক আছে। আমাদের কাপড়টা কোনো রকমভাবে যেন জড়ো হয়ে না থাকে, 2 দিক থেকে এইভাবে টেনে টেনে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে। তো দেখো আমি এইভাবে টেনে টেনে সেলাই করে নিচ্ছি। তো বুঝতে পারলে তো কীভাবে এলাস্টিক লাগাতে হয়, খুবই সহজ। এলাস্টিক লাগানো কোনো সমস্যা নেই, এভাবে টেনে টেনে করবে, দেখবে খুব সুন্দরভাবে আমাদের এলাস্টিকটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে এবং কোনো রকম এদিক ওদিক কিচ্ছু হবে না। তো দেখো আমাদের পুরো প্লাজো কিন্তু কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সামনে চলে আসছি। প্লিজ কমেন্ট করো, তোমরা কমেন্ট করতে বন্ধ করো না, আমি কিন্তু তোমাদের সময় বুঝে ঠিক রিপ্লাই করব। তো থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য।